আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় জান্নাতে যাব কিভাবে, কিভাবে জান্নাতে যেতে পারবো। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আমরা তো সবাই মুসলিম, তাই না? যারা এখানে আছে সবাই তো মুসলিম, সকলে তো জান্নাতে যেতে চায় তো নাকি? জাহান্নামে কে কে যেতে চান একটু হাত তোলেন তো দেখি। জাহান্নামে কেউ যেতে চায় না, তাহলে সবাই জান্নাতে যেতে চায়। তো হাত তোলেন তো কে কে জান্নাতে যেতে চান? সবাই যেতে চায়। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নিও, জান্নাতি মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহ তুমি তোমার অশেষ নিয়ামত পূর্ণ জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না, আমিন। সম্মানিত উপস্থিতি, তো জান্নাতে সবাই যেতে চায়। তো জান্নাতে যেতে চাইলে নিজেকে তো জান্নাতের উপযুক্ত করতে হবে নাকি? এখন কথার কথা যে আপনি খালি পায়ে এই মাহফিলে এসেছেন, কথার কথা আপনার পায়ে জুতা স্যান্ডেল কিছু নেই, এই ওয়াজ মাহফিলে এসেছেন। একটু বৃষ্টি হয়েছে, কাদাও লেগে কাদামাটি হয়েছে, এই কাদামাটি মারিয়ে আপনি বাড়ি গেলেন, ওয়াজ শেষে কাদা পানিতে মারিয়ে গেলেন, স্বভাবতই পায়ে হাতে কাদা টাদা লেগে গেছে। এখন রাত্রি ঘনিয়ে গেছে, ওয়াজ মাহফিল থেকে গিয়ে শোয়ার কাজ, বিছানায় শুতে হবে, ঘুমাতে হবে, এই তো, তাই না? তো মাহফিল থেকে গিয়ে সোজা বিছানায় কি ঘুমিয়ে যেতে পারবেন? আপনার বাড়িয়ালি, পরিবারের অন্য সদস্যরা আপনাকে কি গিয়ে সোজা বিছানায় ঘুমাতে দিবে? কেন দিবে না? জি, কাদামাটি লেগে আছে, তাহলে বিছানায় ঘুমাতে হবে, এটাই তো কাজ। তার আগে আপনাকে কি করা লাগবে? মানে আপনার শরীরটা বিছানায় শোয়ার উপযোগী করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? যখন কাদামাটি পরিষ্কার করলেন, বিছানায় শোয়ার উপযুক্ত করলেন, তখন এবার বিছানায় শোন, কেউ কিছু বলবে না, এটা তো স্বাভাবিক। ছোট্ট একটা জিনিস সবাই বুঝলাম, তাহলে এইটা কেন বুঝি না যে জান্নাতে যেতে হলে নিজেকে জান্নাতে ঢুকার উপযোগী করতে হবে? যদি নিজেকে উপযোগী না করি, আল্লাহ কিভাবে দিবেন জান্নাত? জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলের জন্য বানিয়েছেন? চতুষ্পদ জন্তুর জন্য বানিয়েছেন? আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বললেন, আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন, আমি এই জান্নাত সৃষ্টি করেছি আমার সালেহ বান্দাদের জন্য, সৎ বান্দাদের জন্য। মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি। এত সুন্দর করে এই জান্নাতকে সৃষ্টি করেছি যে মানুষের চোখ কোনোদিন এত সুন্দর জায়গা দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, মানুষের কান কোনোদিন এত সুন্দর জায়গার বর্ণনা শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি যে জান্নাত এত সুন্দর হতে পারে। এত সুন্দর করে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সারা পৃথিবী যারা ঘুরেছে, সারা পৃথিবী যারা ভ্রমণ করেছে, জান্নাত দেখার পরে এত ইকো হচ্ছে কেন?
একটু না কমালে তো ওটাই বাড়ছে বারবার। যারা পৃথিবী ঘুরেছে, সারা পৃথিবী ঘোরার পরে যখন জান্নাত দেখবে তখন বুঝতে পারবে আরে গোটা পৃথিবীতে কি দেখেছে, কিছুই নেই। পৃথিবীর একটা জায়গা যাকে বলে ভূস্বর্গ, যুব সমাজ বলতে পারবে ভূস্বর্গ কোনটা? না, হলো না। পৃথিবীর স্বর্গ বলা হয় ভূস্বর্গ। ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর জান্নাত। ভূস্বর্গ মানে পৃথিবীর জান্নাত। যদিও জান্নাতের সাথে কোনো তুলনা হয় না, এটা মানুষ বলে, ইতিহাস মনে করে। তুলনাটা করেছে কোথায়? কারণ জান্নাতে ফল ফলাদি থোকায় থোকায় ঝুলবে, কত রকম ফল ফলাদি, যেটাই খেতে চাইবে সেটাই প্রস্তুত। কাশ্মীর হলো এমন একটা অঞ্চল যেখানে প্রচুর ফল হয়, নানান পদের ফল প্রচুর পরিমাণে হয় কাশ্মীরে। কাশ্মীরের কোন কোন অঞ্চল আছে যেগুলোতে গেলে শুধু ফল আর ফল, মানে মাটির গুণগত মান আল্লাহ এক এক জায়গায় এক এক রকম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যেমন আম বাংলাদেশের সবচেয়ে ভালো হয় কোন অঞ্চলে? রাজশাহী, বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রচুর আম হয়। আপনাদের টাঙ্গাইলে আম হয় না এ কথা নয়। এখন টাঙ্গাইলেরও দেখেন বিভিন্ন জায়গায় আমের গাছ আছে, আমও হয়েছে, কিন্তু মাটির গুণগত মানের কারণে ওই অঞ্চলের, রাজশাহী অঞ্চলের আম যে স্বাদ, যে ফলন, আমের যে মানে বড় আকার, এইগুলো হয়তোবা টাঙ্গাইলে ওই মানের হচ্ছে না, কিন্তু হয়। সবারই তো উপস্থিতি। তো এইরকম কাশ্মীরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির গুণগত মান, প্রাকৃতিক আবহাওয়া এমন করেছেন যে প্রচুর ফল হয়, নানান ধরনের ফল। তো জান্নাতে যেহেতু অসংখ্য ফল থোকায় থোকায় ঝুলবে, যে যেটা চাইবেন ওটাই প্রস্তুত আছে। তো এইরকম কিছু কারণ হতে পারে যে কেউ বা কারা নাম দিয়েছে ভূস্বর্গ, যদি জান্নাতের সাথে কোনো তুলনা চলে না। তো যারা কাশ্মীর দেখেছে, সুইজারল্যান্ড দেখেছে বা আরো কিছু দেখেছে, জান্নাত দেখার পরে দেখবে আরে কি দেখেছি, কিছুই দেখিনি। মালা আইনুর রাত, চোখ কোনোদিন দেখেনি এত সুন্দর জায়গা, এর নাম হচ্ছে জান্নাত। কান কোনোদিন এত সুন্দর জায়গার বর্ণনা শোনেনি, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি যে জান্নাত এত সুন্দর হতে পারে। সম্মানিত উপস্থিতি, তো এই জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন সালেহ বান্দাদের জন্য। আদাতুল ইবাদিয়াস সালিহিন। তাহলে আপনাকে সালেহ হতে হবে, সৎ হতে হবে, জান্নাতে যাওয়ার উপযোগী হতে হবে। যদি জান্নাতে যাওয়ার উপযোগী হতে পারি তাহলে জান্নাত আল্লাহ দিবেন, আর যদি উপযোগী হতে না পারি তাহলে দিবেন না। বিছানায় ঘুমাতে হলে আপনার শরীরটা বিছানায় ঘুমার উপযোগী করতে হবে। ধুলাবালি, ময়লা, মাটি ইত্যাদি লেগে থাকলে আপনার পরিবারের লোকজন আপনাকে বিছানা দিবে না, এটা স্বাভাবিক। অনুরূপী শিরিক, বেদাতের পঙ্কিলতা, নানান ঝামেলা আপনার মধ্যে রয়েছে, তাহলে যিনি জান্নাতের মালিক তিনি আপনাকে জান্নাতে ঢুকতে দিবেন না। এগুলো থেকে বাঁচতে পারলে জান্নাতে ঢুকতে দিবেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট আরেকটা ভূমিকায় কথা বলে আমি মূল আলোচনায় ফিরতে চাচ্ছি। দ্বীনি বৈঠকের গুরুত্ব অত্যধিক। যারা উপস্থিত হয়েছেন আজকের এই বৈঠকে, আজকের এই মাহফিলে, যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, যেটা হাদিসে বোঝা যাচ্ছে, তাবারানী মুজামুল আওসাতের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে স্মরণ করা হয়। অন্য হাদিসে এসেছে কোরআন তেলাওয়াত হয়, হাদিস পেশ করা হয়, কোরআন এবং হাদিসের দার্স হয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান আসে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও, তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে যে দীর্ঘ সময় যে বসেছিলে, ফজিলত হলো, বিনিময় হলো, তোমাদের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যাও। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যে পাপগুলো ছিল এই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিয়েছেন।
তাহলে দিনই বৈঠকে শেষ পর্যন্ত থাকলে প্রথমত পাপগুলো ক্ষমা হয়ে যায়, দ্বিতীয়ত পাপগুলো নেকি হয়ে যায়। তো আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ? কেউ উঠবো না তো? ঠিক আছে তো? আচ্ছা, কার কার তাড়া আছে উঠে যাবেন, একটু হাত তুলেন দেখি। জি, 12টার মধ্যে শেষ করে দেবো, 12টা পার করবো না ইনশাআল্লাহ, 12টা পার করবো না, 12টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি তো? কারণ আপনার এই প্রোগ্রামে 4-5 ঘন্টা জার্নি করে এসেছি, তা আপনাদের কাছে 1-1.5 ঘন্টা কি চাইতে পারি না? 1-1.5 ঘন্টা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সম্মানিত উপস্থিতি, কি বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম? জান্নাতে কিভাবে যাব, জান্নাতের পথ কি, কিভাবে জান্নাত লাভ করব। অবশ্য আমার আগে আলোচনা করছিলেন শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহ, এবং তিনি সম্ভবত সালাতের উপর আলোচনা করছিলেন, সালাতের উপরে কথা বলছিলেন। জান্নাতে যেটা জরুরি দরকার সেটা একটা হলো কি? সালাত, যেটা উনি আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা তিনি করেছেন। তো সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিবু রাব্বুকুম ফি রা'i গনাবিন, তোমাদের রব ওই রাখালের উপরে আশ্চর্য হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের রব ওই রাখালের উপর আশ্চর্য হয়ে যান যে রাখাল ছাগল চড়াতে একটা পাহাড়ের চূড়ায় চলে গেছে, পাহাড়ের উপরে চলে গেছে, কোনো মানুষ নেই, কেউ নেই, শুধু ছাগল নিয়ে পাহাড়ের উপরে ছাগল চড়াচ্ছে। এমত অবস্থায় সালাতে রক্ত হয়ে গেল, একাকী আজান দিল, সালাতে দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, উনজুরু ইলা আবদি, আমার এই বান্দার দিকে দেখো, আরে আমার এই বান্দাকে দেখো। হাদা ইউআজ্জিনু, রক্ত হয়ে গেছে, ও আজান দিয়ে দিল। ওয়া ইয়াকুমুস সালাহ, এবং সালাতে দাঁড়িয়ে গেল। ওয়া ইয়াখাফু মিন্নি, ও আমাকেই ভয় করে, অন্য কোনো কারণ নেই, আমার ভয়ে সালাতে দাঁড়িয়েছে। কদ গফরতু লিআবদি, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়া আদখালতুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। যাও। আবু দাউদের 1203 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, রক্ত হয়েছে, আজান দিয়ে দিয়েছে, সালাতে দাঁড়িয়ে গেছে, সির্ফ আল্লাহর ভয়ে। এখানে অন্য কোন উদ্দেশ্য নেই। ছিল কি মানুষকে দেখানো কোন উদ্দেশ্য ছিল? কারণ ওখানে তো কোনো মানুষই নেই, ও একাই আছে। মানে সির্ফ আল্লাহর ভয়ে সালাতে দাঁড়িয়ে গেছে, সময় হয়েছে, আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ এত খুশি হলেন, ফেরেশতাদেরকে ডেকে বলছেন, আরে আমার বান্দার দিকে দেখো, উনজুরু ইলা আবদি, রক্ত হয়েছে, আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল, সাক্ষী থাকো আমি আমার বান্দা সব পাপ ক্ষমা করে দিলাম, তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যেতে হলে জরুরি যেটা প্রয়োজন কি? সালাত, যে আলোচনা ইতিপূর্বে শুনলেন। তাহলে এটা একটা জিনিস মাথায় রাখেন, সালাতের পূর্বে যেটা দরকার জান্নাতে যাওয়ার জন্য, তার আগে যেটা দরকার জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর যেটা দরকার, সেইটার নাম হচ্ছে ঈমান। কি? ঈমান। 1 নম্বর দরকার জান্নাতে যেতে হলে ঈমান। ঈমান মানে কি? ঈমান মানে সির্ফ বিশ্বাস বললে হয় না, বিশ্বাসও একটা অর্থ। ঈমান মানে স্বীকার করা, ঈমান মানে স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। ঈমানের বিপরীত হলো কুফর, ঈমানের বিপরীত হলো কুফর। যারা কাফের, কুফর মানে কি? অস্বীকার করা। কাফের মানে অস্বীকার করা, কুফরি করা মানে অস্বীকার করা।
তার বিপরীত ঈমান মানে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া। কি স্বীকার করা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, হক ইলাহ নেই, এই স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মেনে নেওয়া। ঈমান আনতে হয় 6টি বিষয়ের উপরে। কয়টি? 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তারপরে মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জি, শেষের অংশটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা সরাসরি হাদিস, সহিহ হাদিসে এইভাবে আসেনি। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি পর্যন্ত হাদিস। বুঝাতে পারলাম কি? জিবরিল মানুষের রূপ ধরে এসেছিলেন। মানুষের রূপ ধরে জিবরিল আলাইহিস সালাম আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, দিয়ে একজন সাহাবীর রূপ ধরে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, অনেক সাহাবীরাও আছেন। হাঁটু গেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু রেখে বসলেন। বসে ছাত্রদের মতো হয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর হাত রাখলেন। কে? জিবরিল আলাইহিস সালাম। জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করবে, রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করবে, কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, আর তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস স্থাপন করবে। কয়টা হলো? 6টা। আল্লাহ, ফেরেশতা, রাসূলগণ, কিতাব সমূহ, আখিরাত এবং তাকদীরের ভালো মন্দ এর উপরে বিশ্বাস স্থাপন করবে। ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তখন জিবরিল বলছেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। সম্মানিত উপস্থিতি, মিশকাতের এটা 2 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। তাহলে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। তাহলে এই যে বাড়তি অংশ, এই বাড়তি অংশ যে যোগ হয়েছে মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত, এটা মানুষ বৃদ্ধি করেছে। এটা মানুষ কি করেছে? বৃদ্ধি করেছে। এই অংশটা কি করতে হবে? বাদ দিতে হবে, এর ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, আজকে সকালবেলা ছোট্ট একটা ঘটনা বলি। আজকে সকালবেলা একটা আলোচনায় ছিলাম, ইমাম ও খতিব প্রশিক্ষণ কর্মশালা 2024 চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে একটা কওমি মাদ্রাসা, চরবাগডাঙ্গা, সিরাজুল হুদা দাওরায়ে হাদিস মাদ্রাসা, ওনাদের একটা অডিটোরিয়ামে ইমাম এবং খতিব প্রায় 50-এর অধিক মসজিদের ইমাম খতিবদের নিয়ে একটা প্রশিক্ষণ ছিল আর কি। তো এই প্রশিক্ষণে আলোচনায় কয়েকটা দিক আলোচনা করছিলাম, তার একটা দিক এখন এই যে আপনার কারো মাথার মধ্যে আসতে পারে, জল বাসে বাদাল মাউত বা মিনাল্লাহি তাআলা, এই কথাগুলো তো যুগ যুগ ধরে বলে আসছি, তো এখন ইনারা কেন নিষেধ করছেন? আগের আলেমরা কি এটা জানতো না? বড় বড় আলেম আগে চলে গেছেন। আব্দুল্লাহ বিন ফজল আপনার এলাকা আসেনি? এসেছেন। তারপরে আব্দুল্লাহ বিন কাজেম অন্ধভক্ত আসেননি? এসেছেন। দুরুল হুদা আইয়ুবী আসেননি? এসেছেন। তাহলে বহু বড় বড় বক্তা, আলেম, ওলামা আপনার এলাকায় এসেছেন, তারা কেন কথা বলেননি? আর আমরা তাদের ছাত্র হওয়ার যোগ্য নয়, ছোট মানুষ, আমরা কেন এগুলো নিষেধ করছি যে ওটা চলবে না, এখন এটা চলবে? যেমন এই সমস্যাগুলো তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনতে হবে, তাসবিহ গুনতে হবে,
তাসবিহ দানা দিয়ে না হাতের আঙ্গুলে? হাতের আঙ্গুলে তাসবিহ গুনতে হবে। কোন হাতের আঙ্গুলে? ডান হাতের। ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে হাতের আঙ্গুল বিচারের মাঠে সাক্ষী দিবে। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনলে কোনো সাক্ষী হবে না, বরং ওটা কি হবে? বিদআত হবে। তো এই যে আগের উনারা বলেননি, আমরা বলছি কেন ইত্যাদি, এই প্রশ্নটা মাথার মধ্যে জাগে। তো অনেকগুলো কারণের একটা কারণ আজকে আপনাদের শুধু জাস্ট জানিয়ে রাখার জন্য, যে আলোচনাটা ওনাদের সামনে করছিলাম ইমাম খতিবদের মাঝে, যেন সাধারণ মানুষকে বোঝাতে পারে যে সমস্যাগুলো কেন হয়েছে, যে ওনারা নিষেধ করেননি, আমরা কেন নিষেধ করছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের দোয়া এটা? মাটি দেওয়ার দোয়া। এখন তো ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখনো কেউ কেউ আঁকড়ে ধরে আছে যে না, যুগ যুগ ধরে হয়েছে, এখন কেন হবে না। তো এই পরিবর্তনগুলো কেন এসেছে? পরিবর্তনগুলো আসার কারণ হলো যে আগের আলেমরা আমাদের চেয়ে কম জ্ঞান রাখতেন, এটা নয়, বরং আগের যুগের আলেমরা তাদের জ্ঞান গরিমা আমাদের চেয়ে অনেক বেশি ছিল। আমাদের চেয়ে তারা ভালো বুঝতেন কোরআন হাদিস, তাদের চেয়ে আমরা অনেক কম বুঝি। তাহলে তারা বলেননি, আমরা কেন বলছি? তারা তো আমাদের চেয়ে বেশি জ্ঞান রাখতেন, আমাদের চেয়ে বেশি কোরআন হাদিস বুঝতেন, আমরা তাদের চেয়ে কম বুঝি, তাদের চেয়ে কম জ্ঞান রাখি, অথচ তারা এই সমস্যাগুলো জাতির সামনে বলেননি, আমরা কেন বলতে পারছি? কম জ্ঞান নিয়ে আমরা কেন বলতে পারছি, তারা বেশি জ্ঞান নিয়ে কেন বলতে পারেননি? সমস্যা তো এটাই না। কারণ হলো কোরআন এবং হাদিস যাচাই বাছাই করার জন্য বা বুঝার জন্য বা পড়াশোনা করার জন্য এখন যত সহজ হয়েছে, তাদের সময় এত সহজ ছিল না। উদাহরণ হিসাবে বলি যে আগের একজন আলেম এই জায়গায় আসবেন, তো হাদিসের মৌলিক কিতাব হলো 6টি। কয়টি? 6টি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই 6টিকে বলা হয় সিহা সিত্তা। কিন্তু কথাটা সুন্দর হলো কুতুবে সিত্তা। সিহা সিত্তা কথাটাও ঠিক না, কুতুবে সিত্তা বললে ভালো। তো এই 6টা গ্রন্থ, এই 6টা হাদিসের গ্রন্থ যদি আপনাদের আজকের এই কি পাড়া, ঢং পাড়া, এত এই নাম কেন আপনাদের হলো আর কি, ঢং নদী, পোস্টার দেখে বললাম যে ঢং, ঢঙ্গি ইত্যাদি। আচ্ছা, উত্তর ঢং পাড়ায় আপনাদের একজন ওস্তাদ আসলেন, উনি 6টা গ্রন্থ নিয়ে আসবেন। তাহলে সহজ বাংলায় বলি, এই 6টা গ্রন্থ উনি একাই আনতে পারবে না। যারা মাদ্রাসা লেভেল জানেন, এই বইগুলো সম্পর্কে যাদের ধারণা আছে, এই 6টা গ্রন্থ যত বড় এবং যে ওয়েট, যে ভারী, তাতে উনি একা আনতে পারবেন না। মিনিমাম অন্তত হলেও আরেকজন লোক লাগবে সাথে, তাও কষ্ট হবে। 2জন মিলে আনতে কষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, কয়টা গ্রন্থ হাদিসের? 6টা। মাত্র 6টা গ্রন্থ, হাদিসের গ্রন্থ আনতে ওনার 2জন লোক লাগবে একটা মাহফিলে। সম্মানিত উপস্থিতি, ওনাদের ছাত্র হওয়ার যোগ্য না। আমার এই যে ফোনটা আছে, এই ফোনে শুধু 6টা গ্রন্থ নয়, সারা বাংলাদেশে সকল মাদ্রাসায় যে সমস্ত হাদিসের কিতাব পড়ানো হয়, প্রায় সব হাদিসের গ্রন্থ ফোনের মধ্যে আছে। শুধু এখানে নয়, বহির বিশ্বে, বাংলাদেশে যে হাদিসগুলো পড়ানো হয় না, দেশের বাহিরে বড় বড় প্রতিষ্ঠানে যে হাদিসের গ্রন্থগুলো পড়ানো হয়, সেই বইগুলো এর ভিতরে আছে। একটা সপ্তাহে 17,000 কিতাব আছে, 6টা গ্রন্থ, 17,000। বহু কোরআন মাজিদের তাফসির আছে, অনেক লেখকের মাসলা মাসাইল আছে। মাজমাউ ফতোয়া, যেটা 37 খণ্ডে সমাপ্ত, একটা ফতোয়ার গ্রন্থ 37 খণ্ডে সমাপ্ত। মানে ওই ফতোয়ার একটা গ্রন্থ কেউ যদি বহন করতে চায়, তাহলে 2জন 3জন লোক লাগবে।
একটা কিতাব বহন করতে, সেটা এর ভিতরে আছে। তাহলে এই যে একটা ছোট্ট মোবাইলের মধ্যে একটা সফটওয়্যারের ভিতরে এতগুলো বই পুস্তক সাথে নিয়ে ঘুরছি, যখন খুশি দেখে নিচ্ছি, এই সুযোগটা তারা পায়নি। মানে সমস্যাটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। মাথার মধ্যে অনেকের প্রশ্ন থাকে, উনারা বলেননি কিন্তু ইনারা কেন বলছেন, উনারা এই সমস্যাগুলো তুলে ধরেন, ইনারা কোথায় পেলেন? পাওয়ার কারণ হলো এটা একটা কারণ, কারণ উনাদের কাছে এত সহজলভ্য এটা ছিল না। কিন্তু আমাদের যুগে এসে এই প্রযুক্তির উন্নয়নের কারণে, নানান ডিভাইসের কারণে এটা আমাদের কাছে সহজ হয়েছে। এক। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, যদি এটা একটু বুঝতে কষ্ট হবে, হাদিসের একটা গ্রন্থ মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের অনেক বড় গ্রন্থ, যেখানে প্রায় 30,000 হাদিস আছে। প্রায় একটা কিতাবের মধ্যে কত হাদিস আছে? 30,000 হাদিস আছে। আর ওই গ্রন্থের হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল যখন লিখেছেন, তখন ওখানে উনি মানে শিরোনাম, মানে একটা অধ্যায়ের নাম সালাত, সালাতের আলোচনা, এরপরে সালাতের হাদিসগুলো নিয়ে আসবেন, এইভাবে উনি লিখেননি। উনি লিখেছেন রাবির নাম অনুযায়ী। ধরেন আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যতগুলো হাদিস উনি সম্ভব সংগ্রহ করেছেন, তার কাছে উপযুক্ত মনে হয়েছে, সেগুলো এক ধারে লিখেছে, যে বিষয় হোক না কেন। আবু হুরায়রা পরে মনে করেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তার যতগুলো হাদিস তার কাছে কালেকশন উপযুক্ত মনে হচ্ছে, তিনি লিখেছেন, যে বিষয় হোক না কেন। এই জন্য রাবির সিরিয়ালে লিখা সব এক, রাবির যত বিষয়ের হাদিস সব। এখন ওই মুসনাদ আহমদের একটা হাদিস খুঁজতে একজন আগের আলেমকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ সময় লেগেছে। কারণ 30,000 হাদিসের ভিতর থেকে ওনার প্রয়োজনীয় হাদিসটা বেছে নিতে হবে, যেখানে কোনো শিরোনাম নেই, শিরোনাম নেই, অধ্যায়ের নাম নেই, আলোচনার বিষয়বস্তু ওখানে উল্লেখ নেই যে কি বিষয়ের আলোচনা কোথায়। পুরো হাদিস গ্রন্থ ঘেঁটে বের করতে হবে। এমনও হতে পারে যে 1 সপ্তাহ সময় লেগেছে ওনার একটা হাদিস বের করতে। আর এখনকার একজন আলেম, এখনকার যারা আধুনিক যুগের আলেম, ওনার ওই মুসনাদ আহমদের গ্রন্থ থেকে একটা হাদিস বের করতে 3 সেকেন্ড সময় লাগবে। কয় সেকেন্ড? 1 মিনিট সময় নয়, 10 সেকেন্ড যথেষ্ট। শুধু একটা শব্দ লিখে সার্চ দিবে, সাথে সাথে চলে আসবে এটা মুসনাদ আহমদের কোন খণ্ডের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর হাদিস, একেবারে ডিটেলস। শুধু এটা নয়, আর কোন কোন গ্রন্থে হাদিসটা আছে, হাদিসটা কি অবস্থা, সহি, জয়ীফ না জাল নাকি, যদি জয়ীফ জাল হয় কেন জয়ীফ জাল, নানান দিক, প্রয়োজনীয় যা তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারে এখনকার একজন আলেম, যেটা ওনাদের সপ্তাহ পরে সপ্তাহ লেগে গেছে, কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যায়। এই জন্য এই যে এই গবেষণাগুলো সহজ হওয়ার কারণে পরিবর্তনগুলো এসেছে। বুঝাতে পারলাম কি? এই শব্দগুলো সুন্নাহ ভিত্তিক শব্দ নয়। ঈমানের যে সংজ্ঞা বা ঈমান যে বিষয়গুলোর উপর আনতে হবে, এগুলোর সাথে শব্দ যুক্ত নেই। এই জিনিসটা উনাদের খুঁজে বের করা কঠিন ছিল, আমাদের খুঁজে বের করা একেবারে সহজ। এই জন্য পরিবর্তন এসেছে। এটা বলতে গিয়ে আমি পিছনে এত দূর গেলাম যেন আপনাদের এই বিষয়টা একটা ক্লিয়ার থাকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ঈমান আনতে হবে কয়টি বিষয়ের উপরে? 6টি বিষয়ের উপরে। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, জান্নাতে যেতে পারবে না মুমিন ব্যতীত অন্য কেউ। জান্নাতে মুমিন ছাড়া অন্য কেউ যেতে পারবে না। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে কিতাব হোক, ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলা হয়, কারণ তাদের উপরে কিতাব নাজিল হয়েছিল। একজনের এক গ্রুপের উপরে তাওরাত, আর এক গ্রুপের উপরে ইনজিল। তাদের কাছেও নবী রাসূল এসেছিলেন, বিধায় তারাও একজন নবীর অনুসারী, একটা কিতাবের অনুসারী। এই আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানও তাদের কিতাব অনুযায়ী যদি এখন জীবন যাপন করে,
ইহুদি এবং খ্রিস্টান যদি তাওরাত এবং ইনজিল অনুযায়ী জীবন যাপন করে, তারা জান্নাতে কি যাবে না, যতদিন পর্যন্ত আমি যে রিসালাত এনেছি এর উপরে ঈমান না আনবে। এখন তাওরাত ইনজিলের অনুসারী হয়ে কেউ জান্নাতে যেতে পারবে, স্রেফ ওটা বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর কিতাব, এই বিশ্বাস করতে হবে, কিন্তু মেনে নিতে হবে কি আল কোরআন। আল কোরআন মেনে নিতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদি হোক চাই খ্রিস্টান হোক, আমি যে রিসালাত এনেছি এটার উপর মেনে না নেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কারণ কি বলেন তো? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাবে না। ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। একটা মসজিদ বানাতে যদি আপনি একটা ইট দান করেন, আশা করা যায় জান্নাতে একটা ঘর পাবেন। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয় তাহলে আল্লাহ জান্নাতে কি দিবেন? ঘর দিবেন। 1000 জন ব্যক্তি মিলে যদি একটা মসজিদ বানায়, 1000 জন মানুষের অর্থ দিয়ে যদি একটা মসজিদ হয়, তাহলে কয়জন জান্নাতে ঘর পাবে? 1000 জন। একজন হিন্দু যদি একাই 50 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানিয়ে দেয়, তো হিন্দু জান্নাতে কয়টা ঘর পাবে? কেন পাবে না? ঈমান নেই। ঈমান না থাকার কারণে 50 কোটি টাকা দিয়েও যদি একজন হিন্দু একটা ঘর মসজিদ বানিয়ে দেয়, জান্নাতে ঘর পাবে না। এটা হলো ঈমানের গুরুত্ব। তাহলে বোঝা যাচ্ছে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যে সালাত পড়লেন, কোন ব্যক্তি 2 রাকাত সালাত যদি কবুল হয়ে যায়, কয় রাকাত? 2 রাকাত সালাত যদি কবুল হয়ে যায় তাহলে জান্নাত কেউ ঠেকাতে পারবে না। মান তাওয়াদ্দা ফাহসানা উযুহু, যদি কোন মুসলিম সুন্দরভাবে ওযু করে, কোন মুসলিম যদি সুন্দরভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, অতঃপর দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, সুন্দরভাবে ওযু করেছে, দাঁড়িয়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই 2 রাকাত সালাতে তার চেহারা এবং তার আত্মা, তার শরীর এবং মন দুটোই আল্লাহর জন্য মনোনিবেশ করে দিয়েছে, একেবারে বিনয় নম্রতার সাথে সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাত আদায় করেছে। এই 2 রাকাত সালাতে অন্যদিকে মন মানসিকতা নিয়ে যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সম্মানিত উপস্থিতি, কয় রাকাত সালাতে জান্নাত ওয়াজিব হয়ে যায়? 2 রাকাত সালাত পড়ার মতো যদি 2 রাকাত সালাত পড়তে পারি তো জান্নাত ওয়াজিব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, একজন অমুসলিম যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, কালেমা না পড়ে, তাহলে কয়টা নাকি পাবে? একটা না। কেন পাবে না? ঈমান আনেনি, কারণ তার ঈমান নেই। এই জন্য ঈমান ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। যেহেতু কোনো ইবাদত কবুল হবে না, বিধায় ঈমান আনা ছাড়া জান্নাতে যেতে পারবে না। পৃথিবীর যত মানুষ জান্নাতে যাওয়ার জন্য বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ বসবাস করে। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 850 কোটি। আমাদের দেশে জনসংখ্যা এখন আনুমানিক কত? প্রায় 18 কোটি। প্রায় 18 কোটি। আর গোটা পৃথিবীতে মানুষ বসবাস করে প্রায় 850 কোটি। তো 850 কোটি মানুষের মধ্য থেকে বর্তমানে জান্নাতে তারাই যাবে যারা ঈমান এনেছে, ঈমানদার। আরো কিছু শর্ত, কিন্তু 1 নম্বর শর্ত যারা ঈমান এনেছে। তাহলে যারা ঈমান, কয়টি বিষয়ের উপর ঈমান এনেছে? 6টি। কোনো একটি অস্বীকার করলে চলবে না। আহলে কোরআন নাম শুনেছেন? যুবকরা কিছু বোঝার কথা এখন। আহলে কোরআন একটা গ্রুপ,
যারা কোরআন মানবে হাদিস মানবে না। কি মজার না, বলবে আহলে কোরআন, আমরা হলাম আহলে কোরআন, কোরআনের অনুসারী। মনে হবে যে কত বড় ভালো মানুষ। যারা আহলে কোরআন এরা হচ্ছে হাদিস অস্বীকারী, হাদিস মানে না। যদি কেউ হাদিস না মানে তাহলে প্রকারান্তর সে কাকে মানে না? রাসূলকে মানে না। মানে ওর ঈমান কি হয়েছে? ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ও আর ঈমানদার নেই। সারা বিশ্বের গ্রহণযোগ্য সালাফি আলেমদের একই মাসালা, যারা আহলে কোরআন হাদিস অস্বীকার করে তারা কাফের, তারা মুসলিম নন। এই ফতোয়া আমার নয়, সারা বিশ্বের সালাফি বিদ্বানদের। যে যারা নিজেকে আহলে কোরআন দাবি করবে, হাদিস অস্বীকার করবে, হাদিস মানবে না, এরা কেউ মুসলিম নয়, এরা কি? কাফের। মানে ছয়টির ভিতরে একটা হলো কি? রসুলিহি। রসুলিহি মানে কি? রাসূলের হাদিস মানতে হবে। রসুলকে মানেন কিন্তু তার কথা মানেন না, তাহলে কি রাসূলকে মানা হলো? রাসূলের হাদিস মানি না, রাসূলকে খুব মহব্বত করি, তাহলে কি রাসূলকে মানা হলো? সম্মানিত উপস্থিতি, মানে ছয়টির কোন একটি যদি কেউ অস্বীকার করে, কোন একটির আংশিক যদি কেউ অস্বীকার করে, তাহলে ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। আখিরাত, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। আখিরাত মানে লম্বা একটা জীবনের নাম আখিরাত। আখিরাত মানে মৃত্যু, মৃত্যু, কবর, কবরের আযাব, বিচারের মাঠ, হাসরের ময়দান, পুলসেরাত, জান্নাত, জাহান্নাম, জান্নাতের সুখ, জাহান্নামের কষ্ট, এই পুরো সময়ের নাম কি? আখিরাত। এর কোন একটা যদি কেউ অস্বীকার করে, কোন একটা সাইড, কবরের আযাব বিশ্বাস করে না, কথার কথা, পুলসেরাত বিশ্বাস করে না, জান্নাতের সুখ বিশ্বাস করে না, জাহান্নামের কষ্ট বিশ্বাস করে না, কোন একটা বিশ্বাস করে না, বাকি সব মানে, ঈমান থাকবে না, ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে ঈমান এক নম্বর শর্ত জান্নাতে যাওয়ার জন্য। আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে প্রবেশ করতে চান, আপনি বিছানায় ঘুমাতে গেলে যেমন আপনাকে বিছানার উপযোগী হতে হবে, জান্নাতে যেতে চাইলে জান্নাতের উপযোগী থাকতে হবে। তার সেটা হলো কি? ঈমান। সেটা কি? ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে সে যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, মানে মরণের সময় যেন তার ঈমান থাকে। ঈমান কিন্তু ভেঙে যায়। ঈমান কি হয়? ভেঙে যায়। ওযু যেমন ভেঙে গেলে ওযু সালাত কবুল হয় না, ওই রকম ঈমান ভেঙে গেলে আর কিছু কবুল হয় না। ঈমান বিভিন্ন কারণে ভেঙে যায়। ঈমান ভেঙে যায় যেগুলো কারণে, তার একটা কারণ হলো শিরক। কোন ব্যক্তি শিরক করলে ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়। যখনই শিরক করলেন তখন ঈমান ভেঙে গেছে। আর শিরক যদি কাবিরা হয়, শিরকে আকবার হয়, বড় শিরক হয়, তাহলে তো কথাই নেই, ঈমানও ভেঙে যায়, সে মুসলিম থেকে বের হয়ে যায়। কথার কথা, আপনাদের এলাকায় তো পীর মাজার নেই আশা করি, আছে? কাছে তো টাঙ্গাইলে কোথায় পীরের মাজার? সখীপুর থানায়। বাসায় এগুলো তো কোথাও পীরের মাজার দেখি না তো। তাহলে আছে। পীরের মাজার দেখতে হলে, পীরের খানকা দেখতে হলে যেতে হবে চিটাগং, যেতে হবে সিলেট, মনে হয় বাড়ি বাড়ি পীর মাজার, মনে হয় বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় মাজার। মানে আল্লাহ সব পীর গুলো দিয়েছে সিলেট আর চট্টগ্রামে, আপনাকে আমাকে সব এতিম বানিয়ে দিয়েছে, কোন পীর দেয়নি, সব পীর দিয়েছে ওখানে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হজ করে এসে সালাত পড়ে সিয়াম পালন করে একটা লোক যদি মাজারে গিয়ে একটা সিজদা দেয়, সাথে সাথে তার ঈমান কি? ভেঙে গেছে, ঈমান নেই, এবং সে মুসলিম থেকে খারিজ, বের হয়ে গেছে। তাকে নতুন করে তওবা পড়ে, কালেমা পড়ে ঈমান আনতে হবে। বুঝাতে পারলাম কি? মানে একজন মুসলিমের ঈমান ভেঙে যেতে পারে শিরকে আকবার হলে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে যেতে চাইলে মৃত্যু পর্যন্ত যেন ঈমান ঠিক থাকে, ঈমান যেন ভেঙে না যায়,
ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, ইমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, তো ইনশাআল্লাহ জান্নাতে যাবে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে ব্যক্তি মারা গেছে ঈমান নিয়ে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ হলো ঈমান ছিল, জাররা পরিমাণ হলো যে মৃত্যুর সময় যার অন্তরে ঈমান ছিল, কালেমা পড়েছে আর মরা পর্যন্ত জাররা পরিমাণ হলো ঈমান যার অবশিষ্ট ছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে যাও। সম্মানিত উপস্থিতি, মানে তাহলে জাহান্নামে আল্লাহ কেন দিয়েছেন? অন্য কোনো অপরাধ ছিল? কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলোর ক্ষমা হয় না, ওর শাস্তি পেতেই হবে। যেমন হক্কুল ইবাদ, বান্দার হক, বান্দার হক যদি নষ্ট করে ফেলেন ক্ষমার কোনো সুযোগ নেই। বান্দার হক মানে ছেলে মেয়ে, অনেকগুলো হতে পারে। ছেলে মেয়েকে সম্পদ দিতে গিয়ে আপনি ছেলেকে বেশি দিয়েছেন, মেয়েকে কম দিয়েছেন, এক। সেকেন্ড হতে পারে বাবা মারা গেছে, ভাই আর বোনে জমি ভাগ করছে, তো ভাই বোনে ভাগ করতে গিয়ে ভাই বোনের ডবল নিবে, বোন অর্ধেক পাবে, ভাই কি পাবে? ডবল পাবে। তো ভাই 2 কাঠা বেশি নিয়েছে বোনের চেয়ে, বেশি নেয়নি, কয় কাঠা? মাত্র 2 কাঠা, 2-3 শতক বেশি নিয়েছে বোনের সাথে বিভিন্ন কৌশলে। এটা কি নষ্ট করলো? হক্কুল ইবাদ, বান্দার হক। এই ভাই সারা জীবন কেঁদেও ওই পাপ ক্ষমা নিতে পারবে না। আমি বোঝাতে পারলাম কি? ধরেন লোকটার বাবা 15 বিঘা জমি রেখে গেছে, তো ভাই নিয়েছে 10 বিঘা 10 কাঠা, মানে 10.5 বিঘা, আর বোনকে দিয়েছে 4.5 বিঘা, পেত কয় বিঘা? 5 বিঘা, 10 কাঠা কম দিয়েছে। আরো নিচে আসি, ভাই নিয়েছে 10 বিঘা 2 কাঠা, আর বোনকে দিয়েছে 4 বিঘা 18 কাঠা, মাত্র কয় কাঠা কম দিয়েছে? 2 কাঠা। এই যে 2 কাঠা বোনকে ঠগিয়ে দিয়েছে, সারা জীবন কান্নাকাটি করেও এই 2 কাঠার ক্ষমা নিতে পারবে না। হজ করতে গিয়ে কেঁদে 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 যদি কাবার গিলাফ ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, চোখের পানি দিয়ে পুরো শরীর যদি ডুবিয়ে দেয়, ভাসিয়ে দেয়, তবু এই পাপ ক্ষমা হবে না। এই পাপ ক্ষমা নিতে হবে কার কাছ থেকে? বোনের কাছ থেকে। বোনের কাছ থেকে ক্ষমা নিতে হবে, কারণ এটা হক্কুল ইবাদ, হক্কুল্লাহ নষ্ট করেছেন। বাংলাদেশের যত মাজার আছে, কথার কথা সিলেটে 360 আউলিয়ার পুণ্যভূমি বলা হয়। 360টা আউলিয়ার মাজার শুধু সিলেটে আছে, এখন আরো বেড়েছে। 360টা আউলিয়ার মাজারে, 360টা আউলিয়ার পীরের কবরে, মনে করেন আপনার এই কাঞ্চনপুর উত্তর ঢংপাড়ার একটা লোক 360টা আউলিয়ার কবরে, প্রত্যেকটা কবরে একটা করে সিজদা দিয়েছে। তাহলে কয়টা কবর সিজদা দিয়েছে? 360টা আউলিয়ার কবরে সিজদা দিয়েছে, ডাইরেক্ট সিজদা দিয়েছে 360টা আউলিয়ার কবরে। এখন এসে বুঝতে পারলো যে না, এটা শিরকে আকবার, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলো, কালিমা পড়লো, তওবা করলো, আল্লাহর কাছে প্রার্থনা করলো, মাবুদ আমি ভুল করেছি, সিজদা পর একমাত্র হকদার আল্লাহ তুমি, আর কেউ নয়। আমি বুঝিনি, আমি আমার উপরে জুলুম করেছি, আমি মাজারে গুলো সিজদা দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জিন্দেগিতে আর কোনোদিন মাজারে যাব না। ইনশাআল্লাহ আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এখন একটা মানুষের বয়স 50 বছর, 10 বছর ধরে সালাত, 10 বছর বয়সে সালাতটা পড়া শুরু হতো, 50 বছর মানে 40 বছর ওই এক ওয়াক্ত সালাত পড়েনি। 40 বছর এক ওয়াক্ত সালাত পড়েনি,
আজকে সে ভাই মাহবুবুর রহমান বিন আব্দুর রাজাক মাদানির সালাতের আলোচনা শুনে তার চৈতন্য ফিরেছে, যেন এটা আমার ভুল হয়েছে, আজকে থেকে সালাত শুরু। ফজরের সালাত পড়লো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো যে আল্লাহ আমি 40 বছর সালাত পড়িনি, 10 বছর থেকে সালাত পড়া দরকার ছিল, আমার বয়স 50 বছর, 40 বছর সালাতের ইবাদত আমার আমল নামায় নেই, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি আর কোনোদিন সালাত ছাড়বো না। ইনশাআল্লাহ আল্লাহ 40 বছরের সব পাপ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এটা কি? হক্কুল লাহ, আল্লাহর হক। 40 বছরে একটাও সিয়াম পালন করেনি। এইবার সিয়ামের সময় এসে তার মনে ধরেছে যে না আমি ভুল করেছি, আমি গাদ্দারি করেছি, আমি জুলুম করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ আমি 40 বছর ধরে একটা সিয়ামও পালন করিনি, আমি এই যে সিয়াম শুরু করলাম আর কোনোদিন ছাড়বো না। তাওবাতান নাসুহা করে খালেস অন্তরে আমল শুরু করলো, ইনশাআল্লাহ আল্লাহ 40 বছরের সিয়ামের সব পাপ ক্ষমা করে দেবেন। কারণ এগুলো কি? হক্কুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছেন। আল্লাহর কাছে চান যদি চাইতে পারেন, ইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন কোন বান্দা আল্লাহর কাছে তার পাপ স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেবেন। পাপ স্বীকার করে ক্ষমা চান, সহিহ বুখারী 4141 নম্বর হাদিস এটি। পাপ স্বীকার করে ক্ষমা চান, আপনি যত বড়ই পাপ করেন না কেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি তওবার শর্তগুলো মেনে আপনি ক্ষমা চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কারণ এগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ। আপনি বোনের 2 কাঠা মেরে দিয়েছেন, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত নয়। এই পাপটা কার সাথে সম্পৃক্ত? বোনের সাথে, হক্কুল ইবাদ। এটা এই পাপ আল্লাহর কাছে কেঁদে কেঁদে কাবার গিলাপ ধরে কাঁদতে কাঁদতে পানি দিয়ে, চোখের পানি দিয়ে পুরো শরীর ভিজিয়ে দিলেও পাপ ক্ষমা হবে না। এই পাপ ক্ষমা নিতে হবে কার কাছ থেকে? বোনের কাছ থেকে। বুঝাতে পারলাম কি? এটা হচ্ছে হক্কুল ইবাদ। দোকানদারের কাছে 500 টাকা আপনি বাকি খেয়েছেন, বাকি খেতে পারলে তো মনে করলেন যে বাকি খেয়েছে মহাজন। আশ্চর্য বাংলাদেশ। ঋণ দিয়েছে একটা লোক, ধার দিয়েছে একজনকে, এখন যে টাকা ধার দিয়েছে টাকা দেনেওয়ালা, ওকে আবার বিভিন্ন সমস্যা পেশ করতে হয় পানেওয়ালার কাছ থেকে, ঋণ গ্রহীতার কাছ থেকে। ভাই আমার এই সমস্যা, আমার বাড়িতে সমস্যা, আমার জরুরি টাকা লাগবে, ভাই টাকাটা তুমি পরিশোধ করো। মিয়া তোমাকে কেন এত কৈফিয়ত দেওয়া লাগবে? আমার পাওনা টাকা তুমি আমাকে ফেরত দাও। আমার সমস্যা কেন তোমাকে বলতে হবে? তোমার বিপদ ছিল, তুমি ঋণ ধার চেয়েছিলে, টাকা কর্জ চেয়েছিলে, আমি দিয়েছি। এখন আমার প্রয়োজন, আমার যে প্রয়োজন হোক, আমার প্রয়োজন না থাকুক, তোমার কাজ শেষ হয়েছে, আমাকে টাকা দিয়ে দিবা। আশ্চর্য, টাকা দিবে না? কত রকম প্রয়োজন পেশ করে করে ভাবখানা এরকম যে ওর কাছে টাকা ধার চাচ্ছে, মানে ধার দিয়ে বিপদে পড়ে গেছে, এখন ওকে নানান কৌশলে টাকাটা তুলতে হয়। জি, মনে রাখবেন, যারা ধার টাকা ঋণ নিয়ে ব্যক্তির কাছ থেকে হোক, প্রতিষ্ঠানের কাছ থেকে হোক, দোকান থেকে হোক, যার কাছ থেকে হোক, টাকা ধার নিয়ে মেরে দিয়েছেন, মানে বিচারের মাঠে আপনি ঠেকে গেছেন, অসম্ভব। কারণ হক্কুল ইবাদ। একজন শহীদ নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে কারা? শহীদরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন শহীদ হয়, যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করে, যুদ্ধের মাঠে খোলা তরবারি নিয়ে যুদ্ধ করছে, শত্রু মারছে, নিজেও মার খাচ্ছে, শত্রু বিনাশ করছে, এমত অবস্থায় তাকে তার গলায় বা যেখানে যেখানে হোক একটা জোরে আঘাত করলো, এই ব্যক্তি এখন শহীদ হয়ে যাচ্ছে। তো আঘাত পর পরে তার শরীর থেকে প্রথম ফোঁটা যে রক্তটা বের হবে, এই রক্তটা মাটি স্পর্শ করার আগেই আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। কোন ফোঁটা থেকে? প্রথম ফোঁটা। শরীর থেকে প্রথম ফোঁটা যে রক্তটা বের হবে, এটা মাটি স্পর্শ করার আগে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন। ইল্লাদ-দাইন, ঋণ ব্যতীত। ঋণের পাপ ক্ষমা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদের কোনো পাপ থাকে না, কিন্তু ঋণ যদি থেকে যায়, তার পক্ষ থেকে যদি কেউ পরিশোধ না করে, ও জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে যাবে না, তবে জান্নাতেও যেতে পারবে না। ঝুলন্ত থেকে যাবে তার বিষয় ঝুলন্ত থেকে যাবে, হবে না। তাহলে কি বুঝলেন?
ঋণ কি ভয়ঙ্কর জিনিস। আপনি বাকি খেয়ে, বাকি নিয়ে কিছুই মনে করেন না। দোকানদারের বাকি খেয়ে বেচারা আপনার কাছে চাইতে হাল খাতা করেছে। এখন হাল খাতাতেও আপনি যাবেন না। হাল খাতা না যায় না যায় যাবে, ওই মাসালে যায়নি। ও টাকাগুলো তোলার জন্য হাল খাতার ব্যবস্থা করেছে, আপনি সেদিনও যাবেন না। টাকাই দিলেন না, মেরেই দিলেন। বেচারা কি করবে? চাইতে চাইতে শেষ আর চাইনি। জি, এই টাকা ক্ষমা নেওয়ার আপনার কোন রাস্তা নেই। দোকানদারকে টাকা ফেরত দিয়ে ক্ষমা চাইতে হবে। যদি সুযোগ না থাকে সরাসরি ক্ষমা চাইতে হবে। দোকানদার মারা গেছে, এখন কি করবেন? বিপদ আপনার আরো বেড়ে গেছে। দিন যত গড়াবে আপনার বিপদ তত বাড়তে থাকবে। কারণ এই পাপ ক্ষমার কোনো সুযোগ নেই, কারণ এটা হক্কুল ইবাদ, বান্দার হক। এখন কি করবেন? ওই লোক মারা গেছে দোকানদার, এখন তার যে ওয়ারিস আছে, তার ওয়ারিস আছে, ওয়ারিসদের কাছে টাকা ভাগ বুঝিয়ে দেন। এখন আপনার বিপদ কিন্তু বেড়েছে, ওয়ারিসদের কাছে দেন। যদি ভয় থাকে যে বড় ছেলের হাতে দিলাম, এখন ওয়ারিস মানে কি শুধু বড় ছেলে পাবে? সবগুলোই পাবে, ছেলে মেয়ে যে কয়জন আছে সবাই মিলাই পাবে। যদি ভয় থাকে যে আমি বড় ছেলের হাতে দিলাম, ওই টাকাটা মেরে দিবে একাই, অন্য কাউকে দিবে না, তাহলে বড় ভাইটার হাতে দেন আর অন্যদেরকে জানিয়ে দেন যে তোমার বাপ আমার কাছে এত টাকা পেত, 2000 টাকা পেত, আমি তোমার বড় ভাইয়ের হাতে দিলাম, তোরা বুঝে নিও। মানে এখন বলবেন এখন আপনি দায়বদ্ধ, সকলকে না জানালে আপনি বিপদ। মানে দিন যত যাবে আপনার বিপদ বাড়তে থাকবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এইরকম একটা জঘন্য পাপ হলো কি হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করার পাপ নিয়ে যদি আপনি মারা যান, তাহলে এই পাপ ক্ষমার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যার নষ্ট করেছেন সে দুই অন্তর থেকে আপনাকে ক্ষমা করে দেয়। যে বোনের হক নষ্ট করেছেন, যে দোকানদার হক নষ্ট করেছেন, সে যদি অন্তর থেকে আপনাকে মাফ করে দেয় তাহলে মাফ পাবেন। মাফটা হতে হবে কি থেকে? অন্তর থেকে, শুধু মুখ থেকে করলে হবে না। বোনের কাছে গিয়ে যদি বলেন যে বোন তোমার 2 কাঠা জমি আমি তো অন্যায়ভাবে নিয়েছি, তুমি আমাকে মাফ করে দিও, বোনও মনে বললো যে এখন ভাইকে যদি না বলে তো বিপদ আছে, ভাই তো জালেম, ভাই তো জালেম, যদি না যায় তাহলে আদর করবে না। আমার ছেলে মেয়েরা গেলে, মামা বাড়ি বেড়াতে গেলে আদর করবে না। ও বাধ্য বললো যে ঠিক আছে যাও ভাই, মাফ করে দিলাম, কিন্তু মনের মধ্যে আছে যে আল্লাহ তুমি একে ছাড়িও না। জি না, এই মুখের কথা দেওয়া হবে না। মাফটা হতে হবে কোত্থেকে? অন্তর থেকে। অন্তর থেকে যদি ক্ষমা করে দেয় বোন, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। আর যদি না ক্ষমা করেন, আপনার ক্ষমার কোনো সুযোগ নেই। তো এইরকম আপনার কিন্তু সালাত আছে, আপনার আমল নামায় কি আছে? সালাত আছে, আপনার আমল নামায় সিয়াম আছে, আপনার আমল নামায় হজ আছে, আপনার আমল নামায় যাকাত আছে, আপনার ঈমানও ঠিক আছে। কিন্তু বোনের হক নষ্ট করার পাপ, হক্কুল ইবাদ নষ্টের পাপ নিয়ে মারা গেছেন। এই হক্কুল ইবাদ যে পাপ নষ্ট, পাপ যতটুকু হয়েছে হক্কুল ইবাদ নষ্টের, এই পরিমাণ আপনাকে জাহান্নামে পড়তে হবে। তারপর হলো আখরিজু মিনান নার, ওকে জাহান্নামের আগুন থেকে বের করো, যার ঈমান অন্তরে জাররা পরিমাণ হলো ঈমান থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। মানে জাহান্নামে পুরার পরে আপনি জান্নাতে আসবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে শুধু হক্কুল ইবাদ না, যে পাপগুলো মানে ক্ষমা হয় না সাধারণতই, আর আপনি ক্ষমা নিতেও পারেননি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঈমান আপনার ছিল, ঈমান ভেঙে যায়নি, ওই পাপ পরিমাণ জাহান্নামে পুরার পরে ঈমানের বদৌলতে কোথায় যাবেন? জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর যদি শিরকে আকবার করে মারা যান, শিরিক করতে করতে যদি মারা যান, তাহলে তো গেল আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব বরবাদ, সব বাতিল। ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়ামাওয়াহুন নার, জাহান্নামকে আবশ্যিক করে দিয়েছেন। তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। ওয়ামালিদ যালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে শিরিক মুক্ত থেকে আপনাকে ঈমান টিকিয়ে রাখতে হবে, তথা শিরিক মুক্ত ঈমান দরকার কোথায় যাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান, ইবাদত বলিনি, ঈমান। শিরিক মুক্ত ঈমান। ঈমানটা একটা বিশ্বাসগত বিষয়, ঈমানটা একটা বিশ্বাসগত বিষয়।
এরপরে আসেন আমল, এরপরে আসেন আমল। আমলটা হবে বিদআত মুক্ত। করেছো, পরিবর্তন করেছো, তারা কি হও? দূর হও। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝে গেল বিদাতি আমল। শরীয়ত পরিবর্তন করেছে মানে কিভাবে আমল করেছে? তিনি একরকম দিয়েছেন, এরা আর একরকম করেছে। তিনি একরকম দিয়েছেন, এরা আর একরকম করেছে, বিদাত করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চিনতে পারবেন না, কিন্তু চিনিয়ে কে দিবেন? ফেরেশতারা চিনিয়ে দিবেন। ফেরেশতারা যদি চিনিয়ে দেয় বিদাতিকে বিচারের মাঠে, বিদাতির পার হওয়ার কোন সুযোগ আছে বলেন দেখি? মানুষ যদি চিনিয়ে দিত তাহলে পার হওয়ার সুযোগ ছিল, মানুষ তার জ্ঞান তো সীমিত, কিন্তু ফেরেশতারা চিনিয়ে দিবেন, পার হওয়ার কোন সুযোগ নেই। তখন রাসূল বললেন দূর হও। সহিহ বুখারীর ৭০৫০ নম্বর হাদিস, ৭০৫১ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান শোনার পরে কেউ যদি দরুদে ইব্রাহিম পাঠ করে, আযান শুনেছে দরুদে ইব্রাহিম পাঠ করলো, দরুদে ইব্রাহিম বলার পরে আযানের দোয়া বলে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই দোয়া যদি কেউ বলতে পারে আযানের পরে দরুদে ইব্রাহিম বলে আযানের দোয়া, তো ওই ব্যক্তির জন্য বিচারের মাঠে জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। রাসূল যদি কারোর জন্য জান্নাতের সুপারিশ করেন, ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে। কারণ যে লোকটা জান্নাতের সুপারিশ পাওয়ার যোগ্য নয়, তার জন্য তিনি সুপারিশ করবেন না। তো রাসূলের উপরে জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় কেউ যদি আযানের পরে দরুদ ইব্রাহিম বলে আযানের দোয়া বলে। কোন পর্যন্ত? ওয়াত্তা পর্যন্ত। কিন্তু ওর সাথে যখন যোগ দিলাম ওয়াদ-দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল বিআদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন, তখন কি হলো? এবার শরীয়ত কি হলো? পরিবর্তন হয়ে গেল। তিনি একরকম দিয়ে গেলেন ওয়াত্তা পর্যন্ত। পরের অংশ যেগুলো এসেছে একটা হাদিস সহিহ নয়, কোনটা যঈফ কোনটা জাল। পরের অংশ যেগুলো ওয়াদ-দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন ইত্যাদি ইত্যাদি, এগুলো একটাও ঠিক নেই। তো এই যে শরীয়ত যারা পরিবর্তন করে মানছে, শরীয়তকে যারা বিকৃত করে দিয়েছে, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে পরিবর্তন করেছে, দূর হও। মানে এই আমলটা কি আমল? বিদআত যুক্ত আমল। তাহলে বিদআত মুক্ত আমল যদি করতে পারেন, দরুদ ইব্রাহিম বলে আযানের দোয়া, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। মানে জান্নাতের পথ কিভাবে জান্নাতে যাব সে আলোচনায় তো চলছে। মান ক্বারা আয়াতুল কুরসি ইনদা কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ফরজ সালাত হয়ে গেছে, সালাম ফেরানো হয়েছে, সালাম ফেরানোর পর মাসনুন দোয়া বলে আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, এই লোককে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া। মানে লোকটা মারা গেলেই জান্নাতে যাবে। জান্নাতে এখনো যায়নি কেন? মরেনি, তাই মরণ ঠাকিয়ে রেখেছে জান্নাত। নাসাই কুবরার মধ্যে হাদিসটি রয়েছে, হাদিস সহিহ। হ্যাঁ, এখন যদি আয়াতুল কুরসি পড়ে আরো কিছু যোগ বিয়োগ করেন তাহলে আবার বিপদ আছে। আয়াতুল কুরসি পড়ে একদম জামার বোতাম খুলে একদম ফু দিয়ে একদম বুক ঠান্ডা করে দিলেন। ফু দেওয়ার কথা কিন্তু হাদিসে নেই। কেন দিতে গেলেন? মানে শরীয়তটা কি করলেন? বাড়িয়ে দিলেন, বৃদ্ধি করে ফেলেছেন, বাড়ানো না। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, ঠিক সেভাবে যদি করতে পারি সুন্নাতের আলোকে, আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আসি, আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, ফরজ সালাতের পরে যদি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, তাহলে মরণ ছাড়া কেউ জান্নাতে ঠেকাতে পারবে না। যদি কোনো ব্যক্তি আযান শুনে দরুদে ইব্রাহিম পাঠ করে আযানের দোয়া বলে, তাহলে ওই ব্যক্তির জন্য রাসূল জান্নাতের সুপারিশ করবেন, লোকটা জান্নাতে যাবে। তাহলে একটা লোক
সালাত পড়লো না, ও শুধু আজানের পরে দরুদ পড়লো আর আজানের দোয়া বললো। রাসূলের সুপারিশ পাওয়া যাবে, কিন্তু সালাত পড়লো না, তাহলে লোকটা কি জান্নাতে যাবে? কিন্তু হাদিসে যে বলা হচ্ছে, একটা লোক ফরজ সালাত পড়লো না, কিন্তু আয়াতুল কুরসি পড়লো, আর কি কাম হবে? এর একটা নীতিমালা আছে। ওই নীতিমালাটা হলো সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস। আন জাবের রাদিয়াল্লাহু আনহু قال, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাতে, যদি আমি নিয়মিত ফরজ সালাত আদায় করি। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, যদি আমি নিয়মিত ফরজ সালাত আদায় করি, অসুন্ত রমাজান, রমাজানে সিয়াম পালন করি, প্রথমত ফরজ সালাত আদায় করি, দ্বিতীয়ত রমাজানের সিয়াম পালন করি, ওয়া আহলালতুল হালালা, আল্লাহ যা হালাল করেছেন এই হালাল গুলো মেনে চলি, ওয়া হারামতুল হারামা, যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো যদি বর্জন করি, আদখুলুল জান্নাহ। আরো কিছু শব্দ হাদিসে রয়েছে, দিয়ে বলছেন আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব। কয়টা কথা বলেছেন? 4টা। মানে নিয়মিত ফরজ সালাত, তারপরে রমাজানের সিয়াম, তারপরে হালাল গুলো মেনে চলবো, হারাম গুলো ছেড়ে দেব। এর চেয়ে আমি বেশি কিছু করব না। আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহ সুবহানাহু বললেন, ক্বালা নাআম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে। সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস। তাহলে এখানে উসুল নীতিমালা পাওয়া গেল যে আপনি আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাবেন এর কথা ঠিক, কিন্তু এই যে বাকিগুলো থাকতে হবে। ফরজ সালাত, ফরজ সিয়াম, হালাল মেনে চলবেন, হারাম বর্জন করবেন। আমি ফরজ সালাত, ফরজ সিয়াম সব ঠিক আছে, কিন্তু আমি হারাম নিয়মিত হারাম খাই, তাহলে কি করে হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারা রাজুল ইতিলিস সাফার আসআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, একটা লোক আসমানের দিকে হাত তুলেছে, দুই হাত আসমানের দিকে তুলে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, মানে আল্লাহর কাছে তার প্রয়োজনীয় জিনিস চাচ্ছে। ও মাতামু হারামুন, অথচ যে খাবারটা খেয়েছে ওর খাবারটা ছিল হারাম। ও মালবাসু মাশরাবু হারামুন, যে পানি পান করেছে এই পানিটাও ছিল হারাম। ও মালবাসু হারামুন, যে পোশাক পরেছে এই পোশাকটাও হারাম। ও গুদ্দি বিল হারাম, তার দেহে যে রক্ত গোস্ত হাড্ডি বড় হয়েছে এগুলো হারাম খাদ্য খেয়ে এগুলো বড় হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিম 2393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম, মুসাফিরের দোয়া নিশ্চিত কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। 3 ব্যক্তির এক ব্যক্তি হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে কবুল হবে, কেউ ঠেকাতে পারবে না। দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে জালেমের বিরুদ্ধে, তাহলে দোয়া কবুল হবে। জালেম হবেন না, মাজলুম হন, দোয়া কবুল হবে। জালেম হবেন তো ঠেকে যাবেন, জুলুম যদি বেশি হয়ে যায় দুনিয়াতে ঠেকে যাবেন, আর যদি কম হয় তো দুনিয়াতে পার পেলেও আখেরাতে বাঁচার কোনো রাস্তা নেই। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয় নিশ্চিত। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে নিশ্চিত কবুল হবে। সম্মানিত উপস্থিতি, তো 2 নম্বর হলো, প্রথম নম্বর হলো মুসাফিরের দোয়া কবুল হবে।
এই মুসাফিরও যদি হাত তুলে ইয়া রব্বি বলে দোয়া করে আর তার খাবার পানীয় পোশাক এগুলো যদি হারাম হয় কবুল হবে না। ওই জন্য মুসাফিরের নাম দিয়ে উদাহরণটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হারাম খাদ্যকে ইবাদত করলে কবুল, হারাম খাদ্যকে দোয়া করলে কবুল হবে না। ওই যে সাহাবী বললেন, যদি হালাল মেনে চলি আর হারাম বর্জন করি, সালাত পড়ি, রমজানের সিয়াম পালন করি, হালাল মেনে চলি, হারাম বর্জন করি, তাহলে কি জান্নাতে যাব? রাসূল বললেন হ্যাঁ, জান্নাতে যাবে। মানে হারাম ছেড়ে দিতে হবে। আপনি হারাম ছাড়লেন না, অথচ সালাত পড়েন, সিয়াম পালন করেন, নিয়মিত তাহাজ্জুদ পড়েন, নিয়মিত আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনি নিয়মিত আজানের দোয়া বলেন, তাহলে কি করে হবে? হারাম ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। জান্নাতে যেতে হলে হারাম ছাড়তে হবে। হারাম ছাড়তে হবে মানে কি? হারাম ছেড়ে দিব। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যা অনেক পরিমাণ খেলে নেশা হবে, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 20, 30, 40, 50 বছর ধরে সালাত পড়ি, অথচ জর্দা, গুল, বিড়ি, সিগারেট ছাড়তে পারিনি, তাহলে কি করে হবে? জর্দাও খাই, সালাতও পড়ি, গুলও মারি, সালাতও চলে, বিড়িও টানি, সালাতও পড়ি, তাহলে কি হবে? হারামটা ছাড়তে হবে। হালাল মেনে চলবো, হারাম বর্জন করব, সালাত সিয়াম পড়বো, তাহলে জান্নাত। মানে হারামটা বর্জন করতে হবে। ভাই, বিড়ি, সিগারেট, জর্দাগুলো কি আছে বলেন তো? কি এমন উপাদান আছে যেটা শরীরের জন্য উপকারী? জি না, কিছুই নেই। বিড়ি, সিগারেট, জর্দাগুলো এমন কোন উপকার আপনি দেখাতে পারবেন না যেটা শরীরের জন্য উপকারী, বরং কি ক্ষতি। পুরোপুরো আস্তে আস্তে লোকটাকে মেরে ফেলে দিচ্ছে, তার শরীরের পার্টস গুলো ধীরে ধীরে কি করে দিচ্ছে? বিকল করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। ও শুধু ওর নিজের জন্য বোঝা নয়, ও পুরো জাতির জন্য বোঝা, পুরো জাতির জন্য বোঝা। একজন বিড়িখোর যে ধোঁয়াটা ছাড়ে, এর মাধ্যমে অক্সিজেন কি হয়? দূষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বিড়িখোরকে ধরেন যে বান্দারে, তুই বিড়ি খেয়েছিস, তুই বিড়ি খাওয়া খালি, কিন্তু আমার তাহাজ্জুদ পড়া সালেহ বান্দাটা যে নিঃশ্বাসটা নিত, অক্সিজেনটা নিত, এই অক্সিজেনটা নষ্ট করেছিলি কেন? আমার বান্দা কষ্ট পেয়েছে। কোনো জবাব দিতে পারবেন? পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, বিধায় এই হারামগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। জান্নাতে যেতে চাইলে হারামগুলো বর্জন করতে হবে। দেখুন, সুদ কি হারাম না হালাল? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তাহলে সুদ কি করতে হবে? বেশি করে খেতে হবে নাকি? জি না, সুদ বর্জন করতে হবে। আজকে ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। ইহুদি খ্রিস্টানরা সফল, তাদের পরিকল্পনা একদম আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে আপনি আমি। ঘরে ঘরে কেন সুদ? আজকে মুসলিম আপনি, কেন সুদখোর হতে গেলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে সুদ হারাম, কি করতে হবে? বর্জন করতে হবে। ঘুষ হারাম, কি করতে হবে? বর্জন করতে হবে। বহু চাকরি আছে, টাকা দিয়ে ওই চাকরিগুলো নেয়, কেন? ঘুষ খাওয়ার সুযোগ আছে। বেতন দিয়ে কয়জন বড় লোক হবে? ন্যায্য বেতন সরকারের যে পর্যায়ে চাকরি করুক না কেন, বিসিএস ক্যাডারে, মানে ফার্স্ট ক্যাটাগরির অফিসার হোক না কেন, ও কত টাকা বেতন পায়? যে বেতন দিয়ে ওর সংসার চলে, গাড়ি বাড়ি করবে? অসম্ভব। যারা অঢেল সম্পদের মালিক, দেখেন ন্যায়সঙ্গতভাবে সম্পদ আসেনি, অন্যায়ভাবে এসেছে। জি, ঘুষ খেয়ে কি করবেন? হারাম খেয়ে জাহান্নামের খড়ি হবেন। জান্নাতে যাওয়ার উপযোগী হলে হারাম ছাড়তে হবে, বর্জন করতে হবে, হালাল মেনে চলতে হবে, হারামগুলো ছেড়ে দিতে হবে। সালাত সিয়াম সকলের জন্য, হজ
এই হাদিসে হজ্জের কথা নেই, জাকাতের কথা নেই। কেন নেই? জাকাত আর হজ সবার জন্য নয়, ওটা ব্যক্তি বিশেষ। যার জন্য এই কথা বলছিলেন হয়তোবা তার উপরে জাকাত ফরজ ছিল না, গরিব মানুষ, হজও ফরজ নেই তাই বলেননি। তো হজ আর জাকাত ব্যক্তি বিশেষের উপরে, সবার উপরে নয়। কিন্তু সালাত, কে গরিব আর কে ধনী কোনো পার্থক্য নেই। সিয়াম, ধনী গরিবের পার্থক্য নেই। হালাল খাওয়া আর হারাম ছাড়া বর্জন করে, এটা ধনী গরিবের কোনো পার্থক্য নেই, সবার জন্য প্রযোজ্য। এই জন্য হাদিসটা এইভাবে এসেছে। যারা জাকাত, সিয়াম যাদের উপরে, জাকাত হজ যাদের উপর আছে তারা ওটা করবেন, ভিন্ন কথা। তো যে কথা বলছিলাম, এই নীতিমালার উপরে আসেন, সালাত পড়বো, সিয়াম পালন করব, হালাল মেনে চলবো, হারাম ছেড়ে দেব, তাহলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবো, ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। দেখুন, এই নীতিমালা ঠিক রেখে ছোট্ট একটা দোয়া যদি পড়তে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা গাছ জান্নাতে রোপণ করা হয়। যখনই বলেছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই গাছটা বড় হতে থাকে, ফুল ফল হতে থাকে। যখন লোকটা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের ফল খাওয়ার সুযোগ দিবেন। মানে বোঝা গেল, এই তাসবিহ যে পাঠ করবে সে কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে যদি না যায়, ওই গাছের ফল খেতে পাবে? তাহলে জান্নাতে যাবেন ছোট্ট তাসবিহ। তাহলে সালাত পড়বো না, সিয়াম পালন করবো না, কিচ্ছু করবো না, শুধু তাসবিহটা পড়বো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি হবে। নীতিমালা ওইটা। নীতিমালা কোনটা? ওইটা কি কি বলেন তো? নীতিমালা সালাত, সিয়াম, হালাল মেনে চলবো, হারাম ছেড়ে দেবো, এই চারটা কিন্তু নীতিমালা। ওই হাদিসটা নীতিমালা, সহিহ মুসলিমের 119 নম্বর হাদিস। বাকি যে কাজগুলো, এগুলো বিভিন্ন আমলে বলা হয়েছে, এই আমল করলে জান্নাত, এই আমল করলে জান্নাত, এই আমল করলে জান্নাত। যেমন সূরা ইখলাস, সূরা ইখলাস কোন ব্যক্তি যদি 10 বার তেলাওয়াত করে, কয়বার? 10 বার। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে কি ফজিলত পাবে? একবার যদি পড়ে তাহলে কোরআন মাজিদের 1/3 পাঠ করার নেকি পাবে। যদি কয়বার পড়ে? একবার পড়ে। সূরা ইখলাস একবার পড়লে কোরআন মাজিদ 1/3 তেলাওয়াতের নেকি পাবে। 3 বার পড়লে বোঝা যায় তাহলে 1 খতমের নেকি পাওয়া যাবে। সূরা ইখলাসের যদি 1টা 2টা আয়াত কেউ পাঠ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, একজন ব্যক্তি বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত। আরে লোকটা ওয়াজিব হয়ে গেল। তখন সাহাবী বলছে যে কি ওয়াজিব হলো? ওমা ওয়াজাবতা, ওয়াজাবাত, কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যে হাদিস বর্ণিত হয়েছে তিরমিজির 2897 নম্বর হাদিস, সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি অর্ধেক পড়েছে, অর্ধেক 2টা আয়াত, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার পড়ে, 10 মাররাতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করেন। ঘর নির্মাণ নয়, কি? প্রাসাদ। মসজিদ নির্মাণ করলে বলা হয়েছে বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর নির্মাণ হয়। মসজিদ নির্মাণ করে দিলে জান্নাতে ঘর নির্মাণ হয়। আর সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ নির্মাণ হয়, কসর, প্রাসাদ নির্মাণ হয়। যে হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে 15648। সম্মানিত উপস্থিতি, এইভাবে যে সূরা ইখলাসের ফজিলত এসেছে, তো এই ফজিলতটা কখন পাবো বলেন তো? ওই 4টা জিনিস ঠিক রেখে। সূরা ইখলাস 10 বার পড়লাম কিন্তু সালাত পড়লাম না। সূরা ইখলাস 10 বার পড়লাম কিন্তু রমজানের সিয়াম পালন করলাম না। সূরা ইখলাস 10 বার ঠিকই পড়লাম কিন্তু হালাল খাই না। সূরা ইখলাস 10 বার পড়লাম সবসময় হারামের মধ্যে ডুবে আছি। জি না, 4টা জিনিস মাথায় রেখে আপনি করেন। সালাত পড়েন, সিয়াম পালন করেন, হালালটা মেনে চলেন, হারামটা ছেড়ে দেন,
এরপরে এই আমলগুলো করেন, প্রত্যেকটার নেকি ঠিকই পাবেন। বুঝাতে পারলাম কিনা জানি না। জান্নাতে যেতে চাইলে এই নিয়মগুলো যদি একটু ফলো করি তো ইনশাআল্লাহ আপনার আমার জন্য জান্নাত অপেক্ষমান। আলোচনা শেষ পর্যায়ে চলে এসে যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে, পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমার লেখা বেশ কিছু বই আছে, চাইলে বইগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন। যে এই কোরআন তেলাওয়াতের ফজিলত জরুরি ভিত্তিতে পড়া দরকার এই জন্যই যে কেন কোরআন পড়বেন, কেন পড়া উচিত, কোন সূরাগুলোর কি ধরনের ফজিলত, ছেলে মেয়েকে কেন পড়াবেন, কেন হাফেজ বানাবেন, কেন বানানো দরকার। আমরা তো নানান ধরনের এখন ফতোয়ার শিকার হয়ে যাই, হিফজ করানোর দরকারই নেই। আবার কেউ বলছি না হাফেজরা জাহান্নামে যাবে। অবশ্য বক্তব্য চেঞ্জ করেছে, তারপরে যেভাবে চেঞ্জ করার কথা ছিল ওইভাবে করা হয়নি। সম্মানিত উপস্থিতি, তো জি না, কোরআনের হাফেজ ছেলে মেয়েকে বানান। টার্গেট থাকবে শুধু হাফেজ বানাবেন কেন, হাফেজ বানিয়ে আলেম বানান, হাফেজ বানিয়ে আলেম বানান, যেন কোরআনের মর্মটা বুঝে, মর্ম বুঝতে পারে এই পড়াশোনা করেন। হাফেজদের জন্য আলাদা ফজিলত আছে। বাস্তবতায় বলি যে আমি অনেক বক্তব্য আমার বলা আছে, আমি ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানাবো না, বিভিন্ন কারণে মনে করতাম, কিন্তু পরবর্তীতে এসে দেখলাম যে না, হাফেজ বানানোই দরকার। তখন চিন্তা করলাম যে আমার ছেলে মেয়ে আল্লাহ যে কটা দিবে সবগুলোকে হাফেজ বানাবো, হাফেজ বানিয়ে আলেম বানাবো। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে হিফজ শেষ করে এখন শুনানি দিচ্ছে, ছোটটাও হিফজে ভর্তি হয়ে আছে, তার পড়াশোনা চলছে, নাজেরা শুরু করবে। দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন। তো এটা কেন দরকার, এই বইগুলোর মধ্যে কিছু আলোচনা রয়েছে। রাজশাহীতে একটা প্রতিষ্ঠান আমি পরিচালনা করি, ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, যেটা লেখা আছে বাংলাদেশে আহলে হাদিস বা সালাফিদের যত প্রতিষ্ঠান আছে হিফজ বিভাগ, তার মধ্যে একটু ব্যতিক্রম ওটা, পড়াশোনার মান সবকিছুই আলহামদুলিল্লাহ। এবার রাজশাহীতে যতগুলো প্রতিযোগিতা হয়েছে বিভাগীয় পর্যায়ে সবচেয়ে বেশি পুরস্কার আমাদের মাদ্রাসা নিয়ে এসেছে, বিভাগীয়, গোটা বিভাগের ভিতরে। তো দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য, যদি পড়াতে চান, আগ্রহী হন তো ভাবতে পারেন। জাযাকাল্লাহ খায়ের। পাশাপাশি আরো রিয়া ছোট্ট একটা বই আছে, মাত্র 20 টাকা দাম, একটা বই নেবেন। এই যে লোক দেখানো আমল যারা করছি তাদের পরিণতিগুলো তুলে ধরেছে ছোট্ট একটা বইয়ের ভিতরে। আর ইমানের নিয়ে যে কথা বলছিলাম, ইমান ভঙ্গের কারণ কি কি কারণে ইমান ভেঙে যায়, এই পর্যায়গুলো আছে। আর মাঝখানে সুদের বিষয় আসলো, এখানে একটা বই আছে সুদের উপরে। এই 3টা বই 100 টাকাতে নিতে পারেন, আর সুদের বইটা 100 টাকাতে আর কি। আরো কিছু বই আছে, চাইলে জাস্ট এটা বলার উদ্দেশ্য হলো যে বক্তব্যগুলো ভুলে যাব, তবে বই থাকলে কোরআন হাদিসের গুলো আপনার মজুদ থাকলো। তো যাকগে 12টার মধ্যে শেষ করতে চেয়েছি, ইতিমধ্যে 40 বেজে গেছে। একটু প্রশ্ন 2-4-20 মিনিট দিয়ে আমি শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ সুযোগটুকু দিন। জি, বেছে বেছে সব দিন, অনেকগুলো থাকলে দরকার নেই অতগুলো। জর্দাখোর, হারামখোর, মিথ্যাবাদী ও ফাসিক ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? জি যাবে, আপনার সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম সাহেব ধরা খাবে আর কি। এটার জন্য মুসল্লির সালাত হয়ে যাবে। ওযু ছাড়াই যদি ইমাম সালাত পড়িয়ে দেয়, কথার কথা, শীতের দিন ফাঁকিবাজ ইমাম হতেই পারে, হতে পারে না, ও তো মানুষ নাকি, ওযু না করে সালাত পড়িয়ে দিল শীতের দিন, মুসল্লির সালাত কিন্তু হয়ে যাবে। সব মুসল্লির পাপগুলো যে পড়বে কার উপরে? ইমামের উপরে। জি, অনেক বাছাই করে দেন, এত প্রশ্নের দরকার নেই, সব মাহফিলেই চলে। কাবা ঘরের ছবিযুক্ত জায়নামাজে সালাত আদায় করা যাবে কি? অনেক বলেন এতে কাবা ঘরকে অসম্মান করা হয়। সালাত আদায় করা যাবে না এটা নয়, যাবে, তবে এটা সুন্দর কাজ নয়। কাবা ঘরের ছবিযুক্ত জায়নামাজ এটা তুর্কিদের কাজ। কাদের কাজ? তুর্কিরা করেছে। তুর্কিরা অনেক কিছু বাড়াবাড়ি করেছে ইসলামে, তার মধ্যে এটা একটা। কাবা ঘর বরং এটা অনেক সময় অসম্মানই হয়, কারণ এই যে হাত পা দিয়ে মারানো হয়, জায়নামাজের উপর হাঁটা হয় না, কাবা ঘরকে মারিয়ে যাচ্ছেন, দরকার কি? কাবা ঘরের ছবি ছাড়াই থাকাই ভালো আর কি, তবে সালাত হয়ে যাবে। সূরা ফাতিহাতে কি ওয়ালা দল্লিন হবে নাকি ওয়ালা জল্লিন হবে? এটা মাখরাজগত বিষয়। জল্লিনও না, আবার দল্লিনও না। দল্লিন, সরাসরি দল্লিন না, দদ উচ্চারণ হয় এই মাড়ির যে জিহুবায় মাড়ির দাঁতের এই জায়গা থেকে উচ্চারণ হয়। যারা কারি, আমি কিন্তু কারি নই, যারা কারি তারা আরো সুন্দর করে উচ্চারণ করতে পারবেন, তবে সরাসরি দল্লিন নয়,
আবার জল্লিনও নয়, দুটার মাঝামাঝি উচ্চারণ হবে। সারা জীবন নিজের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য একটি সমাজকে ভেঙে এবং একটি জামে মসজিদ থাকার পরেও আরো একটি জামে মসজিদ তৈরি করলে পরকালে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে কিনা আপনাদের সমাজে নাকি? এই প্রশ্নের উত্তরটা একটা গেল মনে হয়, আব্দুর মাহবুব ভাই দিয়েছেন, তাহলে আবার দিচ্ছেন কেন? প্রথমত এখানে কিছু নীতিমালা বলি। এখন আপনারা দুইটা পক্ষ হয়ে আছেন, যেটা আমি বুঝলাম কথায়, আমি আপনাদের কথায় যেটা বুঝেছি এ পর্যন্ত, যেটা আপনাদের দুটা পক্ষ হয়ে আছেন। থামেন থামেন ভাই থামেন, আপনারা কথা বললে তো আবার বলার দরকার নেই, আগে আমাকে বলতে দেন। এই মসজিদ হলো ওয়াক্ত মসজিদ, মাদ্রাসায় ওয়াক্তাকৃত জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছিল ওয়াক্ত মসজিদ। দূরে আরেকটা মসজিদ জামে মসজিদ আছে। এখন এনারা বিভিন্ন কারণদর্শী এই মসজিদটাকে জামে মসজিদ করতে চাচ্ছে, কিন্তু জমিটা ওয়াক্তাকৃত মাদ্রাসা।